হাসিনা কি কাজটা ঠিক করলেন? সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব গতরাতে পলাতক নেতা শেখ হাসিনার লাইভ ভাষণের বিষয়ে। পলাতক নেতা শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে একটি লাইভ ভাষণ প্রদান করেন। চলুন দেখে আসি কি বলেছেন, যার জন্য জ্বলছে এত আগুন। সেটাই হচ্ছে সব থেকে দুঃখজনক যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশটাকে যখন একটা জায়গায় নিয়ে আসলাম, আজকে সেখানে দেখি এই একদিকে জ্বালা পোড়া সব কিছু। ঠিক যে প্রতিষ্ঠানগুলি মানুষের সেবা দেয়, আজকে মেট্রো রেলে চড়ে মানুষ কত অল্প সময়ের মধ্যে সময় বাঁচিয়ে কর্মস্থলে পৌঁছতে পারতো, আবার ফিরতে পারতো। সেখানে ছাত্ররা, চাকরিজীবী, সাধারণ মানুষ সবাই তো যেতে পারতো। সেই স্টেশনগুলি পুড়িয়ে এখন ট্রাফিক জ্যাম, মানুষের কষ্ট। আমি তো কষ্ট লাঘব করেছি, যে যারা এইভাবে আগুন দিয়ে পুড়িয়ে মানুষের সে কষ্টে আবার ফেলে দিল, তাদের বিচার দেশের মানুষকেই করতে হবে। তিনি বললেন যে জনগণ, এই দেশের জনগণই এইসবের বিচার করবে, তাদের কাছে দায় দিন দিয়ে দিলেন। আচ্ছা, কি করলেন? তিনি বললেন জাতীয় উন্নয়নের যে স্তরটি তিনি গাইলেন, সেখানে তিনি উল্লেখ করলেন জাতীয় উন্নয়নে বিভিন্ন প্রকল্পের কীভাবে তার অর্থনৈতিক উন্নতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রেখেছে। কোভিড-19 মোকাবেলা করেছেন কীভাবে, সামাজিক নিরাপত্তায় তার অবদান, বিভিন্ন অর্থনীতির উন্নয়নে তার অবদান, শিক্ষায়, স্বাস্থ্যে, সকল ক্ষেত্রে তার অবদান। দলীয় নেতাকর্মীদের মনে প্রশ্ন, এত সুন্দর কথা, কান্নাকাটি, কিন্তু পালাইলেন কেন? একটু সামান্যতম অনুশোচনা নাই কেন? আগেও তো অনেক স্বৈরাচার সরকারের পতন হয়েছে, অন্য প্রতিপক্ষ নির্বাচনে চরমভাবে হেরেছে, তারা তো পালায়নি। পূর্বেও অনেক বড় বড় আন্দোলন হয়েছে, তারা তো হাজার হাজার মানুষ পাখির মতো এগুলো গুলি করে মারেনি। তারা তো মানুষের ভোটের অধিকার কেড়ে নেয়নি। তারা তো মানুষের কথা বলা বন্ধ করতে গলা চিপে ধরেনি। গ্রামের পিকনি বুড়ির মতো সারাটা সময় ঝগড়া ছাড়া কিছু করেছেন? চারিদিকে এই যে এত আগুন, এত ভাঙচুর, আপনার বক্তব্যের কারণে এর দায় কার? ছাত্র জনতা যখন কিছু একটা করতে চাচ্ছে, দেখি না কিছুটা সময়, দেই না কিছুটা সময়, দেখি না কি হয়। আর না হলে তো এর বিচার মানুষ করবেই।